বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ 7 নভেম্বর, রোজ শুক্রবার, পবিত্র জুমার দিন। পবিত্র এই দিনে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমরা এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে 2-3টি ইনফরমেশনও দিয়ে রাখবো। আশা করি সেগুলো আপনাদের অনেক কাজে দিবে। তো প্রথমে আমরা যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরি। আমরা এই স্টকটি নিয়ে আপনাদের সাথে পূর্বেও একাধিকবার আলোচনা করেছিলাম এবং আজকে আলোচনা করছি নতুন করে। এটা আমার কাছে যেটি মনে হয়েছে যে নতুন করে আবারও প্রাইস অ্যাকশনের সম্ভাবনা তৈরি করেছে। আমরা একদিন আগে আপনাদের সাথে এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে আলোচনা করেছিলাম। এই জায়গাটাতে এশিয়াটিক ল্যাবরেটরি আমরা একটা রিসেন্ট ব্রেকআউট দেখতে যাচ্ছি এবং এই জায়গাটা তার রিসেন্টলি হাইও রয়েছে, ইয়ারলি হাই 65 টাকা এবং বর্তমান ক্লোজ যেটি দিয়েছে সেটি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে 61 টাকা 80 পয়সা। আমরা 62 টাকার আশেপাশে ক্লোজ দেখতে চেয়েছিলাম গতদিন, বাট সেটি সম্ভব হয়নি। স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে এবং স্টকটি সাধারণ বিনিয়োগকারীদের কাছে এখন খুব আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সুতরাং আমি আমার আলোচনা শুনে বাই না করার জন্য বলবো প্রথমত। দ্বিতীয়ত, আপনাদের যাদের খুব ভালো লাগে বা যারা অনেক ভালো ব্যবসা বোঝেন তাদের বিচক্ষণতা দিয়ে আপনারা স্টকটি বাই সেলের চিন্তা ভাবনা করবেন। আমার আলোচনা শুনে আপনাদের বাই করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, বাট আমার কাছে মনে হচ্ছে যে স্টকটি ভালো করবে আগামী দিনে এবং যদি সে 65 টাকা ইয়ারলি হাইকে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরো ভালো করবে। তো এখন এই মুহূর্তে স্টকটি আপনারা যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো যে স্টকটি ভালো এন্ট্রি জোনে রয়েছে, এখান থেকে এন্ট্রি নিলে আপনারা সহজেই স্টক থেকে প্রফিট টেক করতে পারবেন। এরপরে আমরা আপনাদের সোনালী আঁশ নিয়েও কথা বলেছিলাম। আমি বারবারই আপনাদেরকে বলে যে আমরা মূলত রেগুলার স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আমাদের সাপ্তাহিক যে স্টকগুলো থাকে সেই স্টক নিয়ে আপনাদের সাথে আমরা বেশি দেন দরবার করে থাকি। আমরা বেশি স্টক নিয়ে কথা বলি না। সুতরাং যারা নতুন করে আমাকে শুনবেন তাদেরকে বলবো অবশ্যই আপনার যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। সোনালী আঁশটা খুব চমৎকারভাবে রয়েছে। খুব রিসেন্ট টাইমে খুব দ্রুত একটা প্রাইস অ্যাকশন করেছে। আপনি যদি দেখেন যে স্টকটি কিন্তু এই জায়গাটাতে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, অর্থাৎ তার লোটি ছিল 177 টাকা এবং এই জায়গাটাতে তার হাই ছিল 232 টাকা। তো সেই জায়গাতে এখন পর্যন্ত আমার কাছে এই জায়গায় যে ক্যান্ডেলটি করেছিল তার একটা কারেকশনও কিন্তু সে উপরের প্যাটার্ন, যেহেতু ক্যান্ডেলটি দুর্বল ছিল সেখানে একটা কারেকশন করে কিন্তু খুব চমৎকারভাবে রয়েছে। আগামী দিনে আরএসআই বাড়ার যথেষ্ট জায়গা রয়েছে এবং প্রাথমিকভাবে আমি এর আগেও যেটি আপনাদেরকে বলেছিলাম 235-36 উপরে একটা ক্লোজ এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে স্টকটি সরাসরি খুব দ্রুতভাবে 240-45 এবং ইয়ারলি হাই যেটা রয়েছে 256 সেখানে টাচ করার সম্ভাবনা রয়েছে। তো আমরা স্টকটি বাই করার আগে অবশ্যই চিন্তা করে বাই করব, মার্কেট পরিস্থিতি বিবেচনায় বাই করব। আশা করি স্টকগুলো সময় করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিবে। আমরা আপনাদেরকে আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম, সেটি হচ্ছে আমরা কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করতে চাই। আমরা দেখেছিলাম গত দিনের পেনসুলা হল্টেড অবস্থাতে ছিল এবং এই
হল্টের অবস্থাতে থাকা অবস্থায় স্টকটি তার প্রাইস অ্যাকশন ধরে রাখতে পারেনি। তো পেনসুলা সম্পর্কে আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, তো আমি পেনসুলা নিয়ে আপনাদেরকে একটু আলোচনা দিব এবং সেই সঙ্গে আমরা 52 সপ্তাহের হাই ক্রিয়েট করেছে যে স্টকগুলো, সেই স্টকগুলোর একটু আলোচনা আপনাদের সাথে দেব, যে স্টকগুলো আমাদের রয়েছে। তো পেনসুলার ব্যাপারটা দেখেন যে এই বছরে সে 0.5% 0.50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং দু একটি মুভমেন্টও এসেছে। তো এই জায়গাটাতে অনেকেই বাই করার একটা আগ্রহ আমার সাথে দেখিয়েছেন যে বাই করা যাবে কিনা। গত দিনে আমরা দেখেছি যে পেনসুলার বায়ার ছিল মোটামুটি বেশ ভালো, এবং পূর্বে এই স্টকটির যারা বাই করেছেন, বিশেষ করে আমার কাছে যে সমস্ত বিনিয়োগকারী জানতে চেয়েছেন, যে সকল সম্মানিত বিনিয়োগকারী আমার কাছে জানতে চেয়েছেন, তাদের বাই প্রাইসটা কিন্তু অনেক বেশি, বিশেষ করে 22 টাকার এই লেভেলেও বাই রয়েছে। তো এখন যেহেতু সে নতুন করে হাই ক্রিয়েট করেছে গত দিনে 17 টাকা ইয়ারলি হাই, এখন এটাকে ব্রেকআউট করতে হবে। আপনি যদি এই জায়গাটা দেখেন, ক্যান্ডেলটা কিন্তু দুর্বল দুর্বল বলতে সেইভাবে খুব বেশি বড় না, সেটি না, যেহেতু বায়ারদের আধিপত্য ছিল। এখন এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সে আগামী দিনে একটা কারেকশন জোনে যাবে, এবং এই কারেকশন জোনটা যে খুব বড় সড়ো হবে এরকম না। আমার কাছে যেটি মনে হয়েছে যে 15 টাকা 80 পয়সা থেকে 15 টাকা 40 পয়সা এই লেভেলের একটা ছোট কারেকশন দিবে, এবং তারপরে আবার সে ফিরে আসবে প্রাইজে। বাট যদি সে প্রাইজে ফিরতে না পারে, অর্থাৎ এই 17 টাকাকে ব্রেকআউট করতে না পারে, তাহলে আমি বলবো যে স্টকটি কেউ বাই না করে আবার অবজার্ভ করেন, তাহলে সেটি আপনার জন্য ভালো হবে। যাই হোক, আমরা 52 সপ্তাহের হাই নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, এবং আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট রয়েছে আজকে স্টক সম্পর্কে। আমরা সেখানে থেকে বাছাই করে খুব অল্প কয়েকটি স্টক নিয়েছিলাম, যেগুলো আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা এরপরে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে হাক্কানি পাল্প। এই স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। আমরা হাক্কানি পাল্পে দেখতে পাচ্ছি যে তার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা খুব চমৎকার, বাট সামনে যেহেতু রেকর্ড ডেট রয়েছে, হাক্কানি পাল্প এটা রেকর্ড হয়ে রেকর্ড ডেট চলে গিয়েছে কিনা আমাদের একটু আমার সঠিক জানা নাই, যদিও এই দিন আমরা দেখেছিলাম যে না, এটা এখন পর্যন্ত রেকর্ড ডেট আসেনি, অর্থাৎ 17ই নভেম্বর সম্ভবত রেকর্ড ডেট। তো এই রেকর্ড ডেটের আগে তার পি রেশিওটা যদি একটু খেয়াল করেন, তাহলে আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে পি রেশিওটা যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে অবশ্যই স্টকটি রিস্কি জোনে রয়েছে, হ্যাঁ, স্বাভাবিকভাবে। বাট রিসেন্ট টাইমে স্টকটি ভালো করছে, যেহেতু এবার 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ইপিএসটাও সুন্দর এসেছে। তো এই জায়গাটাতে স্টকটি যাদের প্রফিট রয়েছে তাদের অবশ্যই উচিত হবে যে স্টকটা থেকে প্রফিটটা নিয়ে নেওয়া, এবং যদি প্রফিট না থাকে তাহলে মুভমেন্টটা দেখে অবশ্যই স্টক থেকে বের হয়ে যাওয়া। বাট মুভমেন্ট যদি ভালো থাকে তাহলে স্টকে হোল্ড করা, এবং মুভমেন্ট যদি খারাপ থাকে বা সাপোর্টগুলো ভেঙে আসে, বিশেষ করে 72 টাকার এই সাপোর্টটা, যেদিন 72 টাকা 40 পয়সা যে সাপোর্টটা করেছিল, এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে, তাহলে স্বাভাবিকভাবে সে কিন্তু 69 টাকা এই লেভেল চলে যায়। বাট আবার যদি সে ব্রেকআউট করে, একটা ছোট ব্রেকআউট দিতে পারে বা 80 টাকার উপরে একটা ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু আমরা 84 টাকার এই লেভেলে খুব সহজে আবার দেখে ফেলবো তাকে 81 82। হ্যাঁ, ইভেন যদি সে ভালো ব্রেকআউট দিতে পারে ভালো ভালো ভলিউম নিয়ে, তাহলে অনেক দূরে যাবে। তো এই হচ্ছে মূলত। আর এখানে হিস্টোগ্রামের বার যেটি, সেটি ধূসর হয়ে আসে, হ্যাঁ, এগুলো একটু লক্ষ্য রাখবেন, তাহলে আপনাদের ব্যবসাটা বুঝতে অনেক সহজ হবে। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝবেন। এরপরে আমরা ফাইন ফুডস নিয়ে একটু আলোচনা করব। আমার সাথে যারা সংযুক্ত রয়েছেন, বিশেষ করে
আপনারা যারা আমার কাছে ওয়াচ লিস্ট নিয়ে রয়েছেন সামান্য অনারিয়ামের মাধ্যমে, এবং আমরা আপনাদেরকে খুব সামান্য পরিসরে অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে 3টি স্টক সম্বলিত ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি। যারা ওয়াচ লিস্ট নিতে আগ্রহী রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের ওয়াচ লিস্ট প্রদানের পাশাপাশি আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেটি রয়েছে সেটা আপনাদের সঙ্গে বাই সেলের সহযোগিতা, স্টপ লস এবং অ্যাডজাস্ট সহ বিভিন্ন তথ্য নির্ভর মার্কেট যে রয়েছে, যেটা বিভিন্ন সংবাদের বিভিন্ন তথ্য যেটা আপনারা আগ্রহ নিয়ে জানার জন্য অপেক্ষা করেন সেটিও আপনাদেরকে আমরা সরবরাহ করে থাকি। সুতরাং আপনারা যারা এই ওয়াচ লিস্টটা নিতে চান তারা সামান্য অনারিয়ামের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে জানতে পারবেন। তবুও আমি আপনাদের জ্ঞাতার্থে এবং কার্যার্থে আপনাদের নাম্বারটি দিচ্ছি। আমার নাম্বারটি হচ্ছে 01949141465। আমি আবারও বলছি 01949141465। এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ রয়েছে। আমরা ফাইন ফোর্সের একটা চমৎকার মুভমেন্ট দেখলাম, একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে মুভমেন্ট দেখলাম বলতে মুভমেন্টটা আমার কাছে মনে হয়েছে যে মুভমেন্টটা খুব সন্নিকটে এবং আগামী দিনে স্টকটি ভালো একটা মুভমেন্টে থাকবে। প্রাথমিকভাবে আমার কাছে মনে হয় যে স্টকটি 320 টাকা থেকে 324 টাকা এই লেভেলে একটা মুভমেন্ট খুব জরুরি, এবং সেটি হয়তো আমরা খুব নিকটতম সময়ে দেখব। মার্কেটে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, অ্যানুয়াল ইপিএস সেটিও ভালো এসেছে, ন্যাব যথেষ্ট ভালো, এবং পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, বাট পি রেশিওটা যেটা একটু বেশি, বাট যেটি বেশি হওয়ার তারপরেও সেটি বেশি থাকবেই, কারণ এই ধরনের স্টকগুলোতে প্রাইস অ্যাকশনটা খুব দ্রুত হয় এবং বিনিয়োগকারী যাদের হাতে ক্যাশ থাকে তারা এই স্টকগুলো আসলে বাই সেল করতে খুব পছন্দ করেন। তো আমার কাছে মনে হয়েছে, এখন আপনাদেরকে তো সবসময় বলি যে আমার আলোচনা শুনে বাই সেল করবেন না, আমি মূলত আপনাদের স্টক নিয়ে আলোচনা করে থাকি, আপনারা যেগুলো আমার কাছে জানতে চান। তো আশা করি স্টকটি ভালো হবে। ইতিমধ্যেই একটা দীর্ঘ লাইভ সে সেলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং হিস্টোগ্রামের বারটাও এখানে ধূসর হয়ে আসছে। সুতরাং আমরা স্টকটিতে ভালো একটা অবস্থানে নেক্সট উইকে বা নেক্সট ডেতে আমরা দেখতে পাবো। এরপরে আমরা মনোজপুল নিয়ে একটু কথা বলতে চাই। মনোজপুলের তো তার সেই 305 টাকা হাই, যেটি ইয়ারলি হাই করেছে, এই জায়গাটাতে অনেক বিনিয়োগকারীদের অনেক কিছুই জানার আছে যে কত টাকার মধ্যে আমরা হয়তো স্টকটি বাই সেল করব বা কত টাকা যেতে পারে, এই বিষয়ে অনেকের জিজ্ঞাসা রয়েছে। তো এই জিজ্ঞাসাটা আমি খুব বলি যে যেহেতু আপনি স্টকটি রিসেন্ট টাইমে মুভমেন্টে দেখছেন তার ডিভিডেন্ডকে কেন্দ্র করে, তো এই জায়গাটাতে আপনার উচিত হবে প্রফিটটা যদি ক্যাশটা এবং স্টক খাওয়ার যে লোভ যেটা সেটা যদি না নিতে চান বা না করতে চান, তাহলে আপনার উচিত হবে আপনার যে প্রফিটটা রয়েছে সেটা বুক করা, বাট সেটার সময় কি এখন এসেছে কিনা সেটা আপনাদের জানার কথা। তো আমি বলবো যে যেহেতু তার রেকর্ড ডেটের এখনো কিছু সময় বাকি রয়েছে, এবং এইখানটাতে আপনারা কিভাবে বুঝবেন যে আসলে স্টকটি প্রাইস অ্যাকশনটা হবে, তাই না? এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু। আপনাকে দেখতে হবে যে স্টকটি কিন্তু 15% ক্যাশ দিয়ে স্টক দিয়েছে, তো 15% স্টক দিয়েছে, সেখানে অবশ্যই তার প্রাইসটাকে আপ করতে হবে, এবং আপ যদি সে না করে তাহলে এই জায়গাটাতে সে ডাউন সেটা কিন্তু করতে পারবে না, কারণ ডাউন করলে এখন যদি সে ডাউন করে তাহলে বর্তমান যে স্টকগুলো রয়েছে যদি সে ডাউন করে 120-24-এ চলে আসে, তাহলে কিন্তু যার 10,000 5,000 শেয়ার রয়েছে
বা 10,000 শেয়ার রয়েছে তাকে কিন্তু 15% স্টক দিয়ে কিন্তু তার পোষাবে না, কারণ মনোজপুলের শেয়ার সংখ্যা কিন্তু খুব কম, মাত্র 1,83,00,000 শেয়ার, এবং এই জায়গাটাতে সে ক্যাশও দিয়েছে, তাই না? তো এই জায়গাটাতে যদি সে 15% স্টক এবং 5% ক্যাশ দেয়, তাহলে তার স্টকের প্রাইসটাকে অবশ্যই আপ ট্রেন্ডে নিতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা এটার একটা আপ ট্রেন্ড আপনাদেরকে, আমার সাথে যারা রয়েছেন তাদেরকে আসলে জানানো হয়েছে, আপনাদেরকে জানানো হয়নি, কারণ আপনারা আমার সঙ্গে অনেকেই সংযুক্ত বর্তমান সময় নেই, কারণ আমরা এই স্টকটি একটা সময় ডাউন ট্রেন্ডে যদি বলি, সে যে ভয়াবহ রূপ 52 সপ্তাহে 74 টাকা 80 পয়সা, যেটার প্রাইস ছিল আপনার 520 টাকা, আমরা বাই করেছি, সেল করেছি। তো এই জায়গাটাতে আমার কাছে খুব আমি খুব আশাবাদী মানুষ যে স্টকটি 141 টাকা থেকে 154 টাকা, 141 থেকে প্রথমে 148 এই লেভেলে আমরা স্টকটিকে দেখব, বাট তার আগে যদি সে ডাউন ট্রেন্ডে চলে আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনার 23শে নভেম্বর যে রেকর্ড ডেট রয়েছে, কার্য দিবস গণনা করে স্পট ডেট সহ আপনাকে একটা হিসাব করতে হবে যে সে কি ধরনের ডাউন ট্রেন্ড আসতে পারে বা কি ধরনের মুভমেন্ট আসতে পারে, সেই হিসাবে আপনার স্টকটি থেকে প্রফিটটা নিয়ে নিতে হবে। আশা করি আপনারা এই জায়গাটাতে স্পষ্ট বুঝতে পেরেছেন। এরপরে আমরা সাপোর্টিল এই স্টকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা সাপোর্টিলের আগে আরেকটা, আচ্ছা সাপোর্টিলটা নিয়েই কথা বলি। সাপোর্টিলটা খুব চমৎকার ভাবে রয়েছে, হ্যাঁ, বাই সিগন্যাল রয়েছে। এর আগেও আপনাদেরকে একটা কারেকশন জোন আমরা সাপোর্টিলে দিয়েছিলাম। তো এই কারেকশন জোনে আমরা দেখতে পাচ্ছি যে সে দুইটা মুভমেন্ট করে ফেলেছে। তো এই দুইটা মুভমেন্ট যদি সে না করত, তাহলে কিন্তু সে আমাদের যে সাপোর্ট ছিল 44 টাকা, এবং পরবর্তীতে যদি সে ভেঙে ফেলে 42 টাকা 90 পয়সা এই জায়গাটাতে আসা, তো সে এই জায়গাটা ধরে ফেলেছে, হ্যাঁ, এবং মেজর একটা সাপোর্ট আপনাদেরকে 44 টাকা এই জায়গাটা আমরা দেখিয়েছিলাম। এখন ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী তার ভলিউমটা গতদিন কম হয়েছে, এবং যে ভলিউমটা করেছে আপনারা নিজেরাও জানেন, 30 লক্ষ ভলিউম করেছে। এই ভলিউমে সেলার অর্থাৎ সেল প্রেশারটা একটু বেশিই ছিল, কারণ সে যে জায়গা থেকে গিয়েছে, আপনি যদি একটু লক্ষ্য রাখেন যে এই জায়গাটাতে সে 40 টাকা থেকে 49 টাকায় খুব দ্রুত সময় একটা মুভ করেছে, এবং বাজার পরিস্থিতি খারাপ থাকা সত্ত্বেও যেখানে অন্য স্টকগুলো কারেকশনে ছিল, সেখানে কিন্তু সাপোর্টিল প্রফিট দিয়েছে বিনিয়োগকারীদেরকে। আচ্ছা, আমি খুব আস্তে কথা বলছি, এবং আমার মনে হয় আপনাদেরকে একটু কষ্ট করেই আমার কথা শুনতে হবে। আমি সবসময় একটু আস্তে কথা বলি। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করে বলেন, বা আমার হোয়াটসঅ্যাপ মেম্বার যারা রয়েছেন তারাও আমাকে বলেন যে একটু জোরে কথা বলার জন্য। আসলে ইচ্ছা করলেই তো বলা যায় না, আমি সবসময় একটু আস্তেই কথা বলার চেষ্টা করি, তো যার কারণে এটা হয় না। আর দ্বিতীয়ত আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন আপনারা করেছেন, সেটা হচ্ছে যে আমি আপনাদের কমেন্ট সেকশনে যে আপনারা আমার কাছে জানতে চান সেটার কেন অ্যান্সার আমি দিই না। আসলে অ্যান্সার দিই না, এটা আপনাদের একটু আমার দর্শকদের উপরে হয়তো একটু অসন্তুষ্টি রয়েছে, তো যার কারণে আপনাদের এই রিপ্লাইটা আমি দিই না। তো আমি রিপ্লাই না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আগামীতে চেষ্টা করব, আসলে কবে নাগাদ দিতে পারবো জানি না, তো আগামীতে আমি আস্তে আস্তে আপনাদের হয়তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাট আমি আপনাদের প্রতিটি যে কমেন্টস রয়েছে সেগুলো আমি প্রতিদিন আপনাদের কমেন্টসগুলো খেয়াল করি এবং দেখি। সুতরাং আপনারা আজকে যারা কমেন্টস করেছেন বা বিগত দিনে যারা আমাকে কমেন্টসের মাধ্যমে স্টক সম্পর্কে অ্যানালাইসিস করতে বলেছেন, সেই জায়গাটাতে আমি আগামীকালকে, অর্থাৎ আজকে তো বন্ধ ছিলই, আগামীকালকেও বন্ধ থাকবে, এবং রবিবারে, অর্থাৎ এই 3 দিনে আমি আপনাদের সাথে আপনাদের যে স্টকগুলো রয়েছে আপনারা জানতে চেয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের স্টকগুলো নিয়ে কথা বলার জন্য। সুতরাং আপনারা যদি একটু ধৈর্য সহকারে শোনেন এবং পুনরায় যদি একটু আবারও আমাকে জানান, তাহলে আমি অবশ্যই আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। তো সকলেই ধন্যবাদ জানাবো যে আমাকে আপনারা ভালোবাসেন এবং আপনাদের
অনুভূতি বা স্টক সম্পর্কে জানার জন্য আমাকে কমেন্টস করে থাকেন। আমরা এই জায়গাটাতে সাবটিল ব্যাপারে যেটি বললাম যে কারেকশন জোন বা যেটি সেখানে আগামী দিনে একটু কারেকশনে থাকবে, বাট মনে হচ্ছে যে সে আবার মুভমেন্টে চলে যাবে। তো এই জায়গাটাতে আমরা দেখব তার যে হাইটি রয়েছে সেই হাইটাকে সে ব্রেক করে কিনা। যদি ব্রেক করে তাহলে সেটি আপনাদের জন্য কারেকশন জোনে আসে নতুন করে এন্ট্রি নেওয়াটা একটা সুবিধা হবে। এরপরে আমি আপনাদের আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন, আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে একটু আলোচনা করতে চাই, যেটি বেশ কয়েকদিন ধরে একটু খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভালো মুভমেন্ট নাই। সেটি হচ্ছে বিছাচারি। এই স্টকটি নিয়ে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। আমরা একটু বিছাচারিটা নিয়ে আপনাদেরকে বলতে চাই যে বিছাচারি কিন্তু চেষ্টা করছে, হ্যাঁ, বিছাচারি চেষ্টা করছে এবং মেজর যেটা মুভমেন্টের বাধা আমরা বলবো যে এই 54 টাকা, অর্থাৎ 4টা টাকার উপরে যদি সে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু বিছাচারি ভালো করবে। সুতরাং আপনারা বিছাচারিটাতেও লক্ষ্য রাখতে পারেন। ভলিউমটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল, বাট এই মুহূর্তে ভলিউমটা আবার কমে গিয়েছে, একই সঙ্গে বারগুলোও ধূসর হয়ে গিয়েছে। সুতরাং যদি মুভমেন্টে ফিরে আসে তাহলে আপনাদের উচিত হবে স্টকটি আবারও ছোটখাটো প্রফিটের জন্য এন্ট্রি নেওয়া। আমরা বিএসসিটা নিয়ে একটু অবশ্যই কথা বলতে চাই। বিএসসিটার লাইফ সার্কেলটা একটু এলোমেলো করে ফেলেছে শেয়ারটি, বাট এই জায়গাটাতে মুভমেন্টের একটা সুযোগ তৈরি করেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএসসি নতুন করে আবারও ভলিউমটা ক্রিয়েট করবে। এই জায়গাটাকে দেখতে পাচ্ছেন যে সে ভলিউমটা গেইন করার চেষ্টা করছে এবং 112 টাকা যেটি বারবার বলছিলাম এই জায়গাটাতে একটা ক্লোজ, তো আশা করি সে খুব নিকটবর্তী সময়ে এই ক্লোজটা দিতে পারবে। এরপরে আমরা সর্বশেষ আপনাদের সাথে ইএইচএল নিয়ে কথা বলতে চাই, ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো ইএইচএল নিয়ে কথা বলার আগে আমার নিজের অ্যাডভার্টাইজমেন্টটা আর একবার আপনাদেরকে বলতে চাই, যেহেতু নিজের অ্যাডভার্টাইজমেন্টটাও আমার কাছে অনেক জরুরি, সবার ক্ষেত্রে হয়তো না, বাট লোভী মানুষের ক্ষেত্রে আমি নিজেকে একটু লোভী মনে করি। তো এই জায়গাটাতে আপনারা যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিয়েছেন আশা করি সকলেই কম বেশি প্রফিট পেয়েছেন এবং ভালো একটা অবস্থানে আপনাদের পোর্টফোলিওকে রেখেছেন। তবুও মার্কেট পরিস্থিতি বিবেচনায় অনেকেরই একটু পোর্টফোলিওতে ডাউন ট্রেন্ড রয়েছে, বাট মার্কেট পরিস্থিতি ভালো হলে আমরা সেটি আপনাদেরকেও বলেছিলাম যে স্টপ লস নেওয়া লাগবে না এবং মার্কেট পরিস্থিতি ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্টকগুলো খুব দ্রুত রান করবে। তো মার্কেট আগামী দিনে আমরা অবশ্যই ঘুরে যেতে দেখব। এই জায়গাতে আপনাদের অনেকের সুযোগ থাকবে নতুন স্টক নিয়ে প্রফিট করার সুযোগ থাকবে এই মুহূর্তে, যেহেতু মার্কেটটা ভালো হওয়ার একটা অপরচুনিটি দিয়েছে এবং মাসের শুরুতেই রয়েছে। সুতরাং আপনারা যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান তাদের অবশ্যই বলবো যে সামান্য অনারিয়ামের মাধ্যমে, সম্মানী প্রদানের মাধ্যমে আপনারা আমার যেটি কমেন্ট সেকশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করে বা আমাকে মেসেজ করে আপনাদের যে ওয়াচ লিস্ট সম্পর্কে যে তথ্য সেটি বিস্তারিতভাবে আমার কাছ থেকে জানতে পারবেন। ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যাপারে যেটি দেখতে পাচ্ছি তো পাবলিক হোল্ডিং শেয়ার খুব বেশি না, ডিভিডেন্ড দেওয়াচ্ছে ভালো, পি রেশিও ভালো, ন্যাব অনেক ভালো। এই জায়গা এই স্টকগুলোতে একটু হোল্ড করলে যেটি হয় প্রফিট টেকিং এর অনেক সুযোগ থাকে, হ্যাঁ, এবং অনেকেরই অনেক বেশি দামে বাই করা রয়েছে স্টকটি। অনেকেই ডিভিডেন্ড খেয়েছেন স্টকটি থেকে, যার কারণে অনেকেই বের হননি, যেহেতু 25% ক্যাশ দিয়েছিল। তো আমার মনে হয় যে যারা ডিভিডেন্ড খেয়েছেন তাদের সময় এসেছে আবার নতুন করে স্টকটি থেকে প্রফিট নেয়ার। তো স্টকটি একটু ডাউন ট্রেন্ডের ছিল, সেই ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করার পথে। এই জায়গাতে বেশ কিছু বাধা রয়েছে, বিশেষ করে যদি আমরা বলি 78-79 এই জায়গাটাতে মার্কেট এই স্টকটির অবশ্যই ব্রেকআউট দরকার। তো সেই ব্রেকআউটটা দিলে অবশ্যই স্টকটি ভালো হবে এবং নতুন করে দেখেছেন যে স্টকটি বাই সিগন্যালে রয়েছে সব দিক থেকেই। ভলিউমটা এখানে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট পরিস্থিতি যেহেতু ভালো হচ্ছে সেহেতু আমি বলবো যে আপনারা এই জায়গাটাতে আশা করতে পারেন এবং আপনারা নিজে এই দিকে একটু খেয়াল করেন যে এই সাইডওয়েজ মুভমেন্ট যেটি রয়েছে এখানে, এই সাইডওয়েজ মুভমেন্টের পরেই কিন্তু সে আপ ট্রেন্ডে গিয়েছে এবং সামান্য সামান্য ছোট ছোট কারেকশন দিয়ে কিন্তু সে ইয়ারলি হাইটা করেছে। তো সে এই জায়গাটাতেও সেম অবস্থাতে রয়েছে, এখানে আরেকটু মুভমেন্ট করে
হয়তো একটু হালকা কারেকশন দিয়ে কিন্তু উপরে চলে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু সে আবার এই হাইটাকে ধরার চেষ্টা করবে। আশা করি আপনারা সকলে এই ব্যাপারটি বুঝবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের যদি আপনাদের কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং অবশ্যই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।